আচ্ছা, জায়গাটা দেখে কি তোমরা গেস করতে পারছো যে কোথায় এসেছি? আমরা সেদিন গেছিলাম মুম্বাইয়ের ফেমাস দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। যদিও বা যাওয়ার উদ্দেশ্যটা গেটওয়ে অফ ইন্ডিয়া দেখা ছিল না, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম শপিং করতে। মুম্বাইয়ের ফেমাস মার্কেট কোলাবা মার্কেটে আমরা গেছিলাম সেদিন শপিং করতে। তাই তো সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম। থেকে আমাদের ট্রেন ছিল সকাল 10:43-এর সিএসএমটি লোকাল। সিএসএমটির ফুল ফর্ম হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। যারা জানো না, এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই ট্রেন ধরার জন্য একটু আগে স্টেশনে পৌঁছানো আমাদের কোনোদিনই হয় না। ট্রেন দাঁড়িয়েছিল আর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিএসএমটি স্টেশন। এখান থেকে তারপর আমরা স্টেশনের বাইরে বেরোতেই স্টেশনের বাইরেটা দেখে আমি তো পুরো হতবাক হয়ে গেছি। দাঁড়াও, তোমরাও দেখো। হ্যাঁ, এটা স্টেশন, মানে আমি ভাবতেও পারিনি যেটা ঠিক এতটা সুন্দর হবে। আর এই যে এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য বাস পাওয়া যায়, যেটার ভাড়া মাত্র 6 টাকা। আর দূরেই তোমরা দেখতে পেলে ডবল ডেকার বাস, যেই বাসগুলোতে করে সিটি ট্যুর করানো। কিন্তু ইচ্ছে থাকলেও বাসে করে সেদিন আমরা যেতে পারিনি। বাসের লাইন ছিল ভীষণ লম্বা, তাই আমরা 30 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে শেয়ারিং ট্যাক্সিতে করে চলে গেলাম কোলাবা মার্কেট। পৌঁছে গেলাম কোলাবা মার্কেট, আর সেখানে পৌঁছে যখনই পাশে দূরেই দেখতে পেলাম গেটওয়ে অফ ইন্ডিয়া, তাই কোনো প্ল্যান না থাকা সত্ত্বেও ভাবলাম আগে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে আসি, তারপর শপিং শুরু করব। তো যদিও বা এখানে আসার প্ল্যানটা আমাদের অন্য দিনের ছিল, তো খুব একটা বেশি সময় এখানে বসতে পারিনি, যেহেতু আমাদের শপিং করার ছিল আর 3টে বেজে যাচ্ছিলো। তাই ঝটপট এখানে আমরা একটুখানি ঘুরে সবটা দেখে ক্যামেরায় কয়েকটা ফটো তুলেছিলাম। প্রতি কপি ছবি 50 টাকা করে নেয়, তাতে হার্ড কপিও দেয় আর ফোনেও দিয়ে দেয়। আর যদি শুধুমাত্র ফোনেই নিতে চাও তাহলে পড়বে প্রতি কপি মাত্র 30 টাকা। তবে এখানে খুব বেশি সময় কাটায়নি, ঝটপট এখান থেকে বেরিয়ে গেছিলাম। পর পাশেই একটা জায়গা থেকে খেলাম মুম্বাই ফেমাস বড়া পাও আর তার সাথে একটু সফটি। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। থাকছে কোলাবা মার্কেটের শপিং ডিটেইলস।